হ্যালো ফ্রেন্ডস, তো এটা আমার নতুন গাছ। আজ এর আগেও আমি আপনাদেরকে দুটো গাছ দেখিয়েছি। এই গাছে ফুল আসছিল, ঝরে যাচ্ছিল। তো এখানে অনেক রকম সার প্রয়োগ করা হলো। সারগুলোর নাম আমি অবশ্যই মেনশন করে দেবো পরের ভিডিওতে। তো এখানে একটা অবশ্যই বলবো, খোল পচা দিয়ে আমার অনেক কাজ হয়েছে। যাদের এরকম টব গাছে আছে বা এরকম ছাদে গাছ আছে, তারা অবশ্যই নিজের গাছে খোলটা পচিয়ে অবশ্যই দেবেন। এটা খুব কার্যকরী, খুব ভালো আর কি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে খুব সুন্দরভাবে ফুল এসছে। এখন মৌমাছিও আসতে দেখা যাচ্ছে। এখন দেখা যাক ফল আসছে কি না। আশা করি ফল আসবে। দেখুন প্রত্যেকটা ডালেই ফুল এসছে। দেখুন প্রত্যেকটা ডালেই ছোট ছোট ফুল এসছে। আর এই একটা লেবু ধরেছিল এর আগেবার যে ফুলটা হয়েছিল, কয়েকটা ফুল, তার মধ্যে একটা লেবু এসছে। দেখুন কি সুন্দর ফুল, ছোট ছোট লেবু মনে হয় ধরে আসছে। আর এটা হচ্ছে সেই ঝিঙে গাছ, যে ঝিঙে গাছটা আমি রোপণ করেছিলাম। তো আস্তে আস্তে বাড়ছে। দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট বেশ যেরকম ফুল আসে সেরকম ফুলের মতো ছোট ছোট এসছে। আমি জানি না এখানে হবে কি না ফল এই মুহূর্তে, যেহেতু গাছটা তো অনেক ছোট। তো এখানে অনেক গাছে পাতাতে অনেক ওই পোকা ধরেছিল, তো আমি বিষ প্রয়োগ করেছি। আর এটা হচ্ছে আমার পুঁই গাছ। পুঁই গাছেও বিষ প্রয়োগ করা হয়েছে। পুঁই গাছেও অনেক পোকা ধরেছিল, এখন খুব সুন্দর হয়ে গেছে। আর এটা তো লেবু গাছ আপনারা দেখলেন। আর এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। লঙ্কা গাছে একটা লঙ্কা এসছে, অনেক ছোট ছোট কুঁড়িও এসছে, লঙ্কার ফুল এসছে। এখানে আরেকটা লঙ্কা দেখা যাচ্ছে, এই যে দেখুন লঙ্কাটা। আরও লঙ্কার গাছ আছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ছোটো ছোটো এগুলো বেশ ছোটো ছোটো গাছ। আপনাদেরকে এর আগে আমি বড় গাছগুলো দেখিয়েছি। এটা হচ্ছে সামাম গাছ। আমার মনে হয় না এটা হবে, কারণ এখানে করে নিয়েছে, পোকাতে খেয়ে নিয়েছে। আমি তারপরেও চেষ্টা করেছি গাছটাকে বাঁচানোর, এখন দেখা যাক বাঁচে কি না। লঙ্কা গাছ, এটা লঙ্কা গাছ, এটাও লঙ্কা গাছ। এখানে অনেক কুঁড়ি এসছে, প্রত্যেকটা গাছে কুঁড়ি আছে। এই গাছে একটা